हेलो मैडम, तो এখন কি বানাবে তুমি? বিমস আলু ভাজা। আর আপাতত এটাই হবে, পরে আবার হবে। এই যে বিমস আলু কেটে নিয়েছে। তো আজকে বাড়িতে নিরামিষ, তাই তো? হ্যাঁ, আজকে শুক্রবার, কালকেও নিরামিষ। তাই নিরামিষের সব কিছু আলাদা আছে। কড়াই বসে গেছে আর এটা নিরামিষের। আমাকে ঠান্ডা প্রচুর লাগছে। তোমার ঠান্ডা লাগছে কেন? জানি না, উনুনের সামনে বসে আছো তো, তুমিও শেখ নাও, বুঝলে? হ্যাঁ, এখন একটু উনুনটা ধরাতে অসুবিধা হচ্ছে। এই আগুন এলো উনুনে, এবার ধরে যাবে। বাইরে রান্না করার মজাটাই আলাদা, তাই তো? তারপরে কালিটা তোলার মজাটা আরো আলাদা। গ্যাস বাঁচার জন্য নয়, রান্নার স্বাদটা আলাদা হয়। দুটোই হয়। দুটো মানে? গ্যাসও বেঁচে যায় আর রান্নার স্বাদও আলাদা হয়, টেস্টিও হয়, দুটোই হয়। যদি বাড়িতে জায়গা থাকে তোমরা একটা উনান করে নিও, আর বাড়ির যদি কাঠ বেশি থাকে তাহলে সেই কাঠে রান্না করে নিও। তেল দেওয়া হলো। এটা কি তেল? রিফাইন তেল। সাদা তেল, তাই তো? আমরা সাদা তেলটাই বেশি খাই। তো তেলটা গরম হওয়া পর্যন্ত ম্যাডামকে দেখি। ম্যাডাম মুখ নিচু করে আছে আর উনুনে দেখো জল থাক না, চলে আসবে, থাক থাক। ও আসবে একবার না একবার, ঠিক। তেলের মধ্যে আলু দেওয়া হলো। পরিমাণ মতন লবণ। বলো না, আমার আওয়াজটা যাবে না, বলো। পরিমাণ মতন লবণ, হলুদ। ভাজা করতে আর কি লাগে? হলুদ আর লবণই দিতে হবে। আর হয়ে গেলে নামানোর আগে চিনি দিয়ে দিতে হবে। নামার আগে একটু চিনি দিয়ে দিতে হবে, যদি কেউ মিষ্টি খায়। এটা নিরামিষ কিন্তু, মিষ্টি দিলে ভালো লাগে, টেস্টি লাগে। এটা কিন্তু নিরামিষ, তাই তো? হ্যাঁ, আজকে তো নিরামিষ। আজকে সবই নিরামিষ। আচ্ছা, এই ঢাকাটা কতক্ষণ থাকবে? 5-10 মিনিট থাকবে। 5-10 মিনিট এই ঢাকাটা থাকবে। তো তোমরা বুঝতেই পারছো। বেশি আগুন দিলে চলে যাবে, কিন্তু সিদ্ধ হবে না। অল্প অল্প আগুন দিতে হবে। অল্প অল্প আগুন দেবে, কারণ তাপটা বেশি হয়ে গেলে পুড়ে যেতে পারে। সিদ্ধ হবে না। ম্যাডামের খুব ঠান্ডা লাগছিল, এখন ঠান্ডা কেটেছে? না, কেন? ঠান্ডা লাগছে, ফ্যান হয়ে গেছে। এটা কতক্ষণ ঢাকা রাখবে? বললাম তো 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট? 10 মিনিটও রাখবো না, 5-7 মিনিট রাখবো। উঠিয়ে দেখবো হয়েছে কিনা, তারপরে আবার না হয় সিদ্ধ, তাহলে আবার রেখে দিতে হবে। তো এটা হোক, আমরা তখন ম্যাডামের সঙ্গে আলোচনা করি। তো আলুটা কাটতে কতক্ষণ সময় লাগে এরকমভাবে, মানে পাতলা করে? তো হাত কেটে যাওয়ার ভয় থাকে তো? আপনি চাকুতে কাটেন না বটিতে কাটেন? ধোঁয়া
আসছে কিন্তু। আচ্ছা, জুতো পরে আছে ম্যাডাম, নিচে খালি পায়ে চলতে পারে না। অভ্যাস নেই বলছে, খালি পায়ে হাঁটা। গরিব বাড়ির কিন্তু অভ্যাস নেই। এই ঢাকা খুলে নিল, কারণ 2-3 মিনিট ঢাকাটা রেখেছে আর নিচে লেগে যাবে বলে ঢাকাটা খুলে নিলে। তাপের এতই তাপ বেশি যে নাড়ি করতেই হবে। দারুণভাবে রান্না করছে, দেখেই জিভে জল চলে আসছে। সে স্বাদ। ওনার দেখে জিভে জল আসছে আর আমার চোখে জল আসছে। হ্যাঁ, দেখি চোখটা দেখি, জল কেমন আসছে। ম্যাডামের চোখে জল নেই তো। ও ম্যাডাম, তাকাও। ম্যাডাম রান্না করছে। আমার বিট্টু মানে যাবে। দেখি এদিকে দেখা। রুটি খেয়ে নাও। মামা এদিকে দেখি তা খাবে যাও। রান্না খেতেই সময় চলে যাচ্ছে। না, ওটা যাবো বলে আমি তো মাঝে সাঝে হাঁটতে চলে যাচ্ছি। হ্যাঁ, ঘুরতে যাবো। মাঝে সাঝে হাঁটতে যাচ্ছি, তারপরে মঙ্গলবার দিন যাবো। এই জন্য আর তুলে দেখি নিচে ঝুঁকে কি হলো, হাতে লেগে গেল কি করে? দারুণ ভাজা হয়েছে। আচ্ছা, আর কতক্ষণ রাখবে? লাল হয়ে গেল। তার মানে ভাবো, আলু ভাজাটা হচ্ছে লাল হবে, মচমচে আলু ভাজার সঙ্গে রুটি। আর ম্যাডামের চোখে আসছে জল, আমার জিভে আসছে জল। ও ম্যাডাম, আলুটা দেখো, দেখতেই পাবে হালকা লাল হয়ে এসছে। তোমাদেরও জিভে জল চলে আসবে কিন্তু। দারুণভাবে আলু ভাজা চলছে।
তুই এতক্ষণে স্নান করতে এসেছিস, তুই কখন যাবি স্কুল? বিট্টু ওই তো বাইরে যাও। এটা পরে ঠাকুর ঘর করতে বুঝতে পারছো এসে আলুটা ভাজা হয়ে গেছে, নাড়া দাও। এটা পরিমাণ মতন লবণ দেওয়া হলো, বলো তো, বলো বলো হয়ে বলো। চিনি দিলাম, চিনি দিলাম, বলো। একটুখানি দিয়ে পরিমাণ মতন চিনি দেওয়া হয়েছে। একটুখানি টেস্টটা চেঞ্জ করার জন্য মিষ্টি। সকালবেলা সব কেটে কেটে করে রেখেছি। সকালবেলা ব্রাশ করার সময় সব পাতলা কাঠগুলোকে নিয়েছি, উঠেছি এমন ধরাবার জন্য। মোটা কাঠ দিয়েছি তোই তো জ্বলছে। তোমার তো আলু ভাজা হয়ে গেছে, আবার কাট দিচ্ছ কিসের জন্য? আলু ভাজা তো হয়ে গেছে, মাকে দিয়ে দাও। মা ভাজা নিবে? রান্না হয়ে গেল, এবার খেতে যাবো। ওকে, বাই, টাটা।